শ্রদ্ধা খাবারের সাথে বিষ মিশিয়ে গোলাপ ম্যাডামকে খেতে দিলে গোলাপ ম্যাডাম সেই খাবার না খেয়ে শ্রদ্ধাকেই খেতে দেয়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বিয়াস, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 223 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো বিয়াস, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী নাটক আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো বিয়াস, আর কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যায়। আপনারা ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 223 নম্বর পর্বের প্রথম দিকে দেখতে পারবেন যে গোলাপ ম্যাডাম শ্রদ্ধার মাথায় বন্দুক ধরার কারণে এদিকে অব্যয় অনেকটা ক্ষেপে যায়। আর অব্যয় একটা সামনে পাথর দেখতে পেয়ে পাথরটা হাতে নিয়ে যখন গোলাপ ম্যাডামকে মারতেই যাবে, তখন সেখানে বরুণ চলে আসে। বরুণ চলে এসে অব্যয়কে আটকে দিয়ে অব্যয়কে বলা যায়, তুমি যদি এখন পাথরটা মারতে তাহলে শ্রদ্ধার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত, কেননা গোলাপ ম্যাডাম রেগে যেয়ে শ্রদ্ধার কিছু একটা করে ফেলতে পারে, আর সেই সাথে আমরাও বিপদে পড়ে যাবো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি যে গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। আর সেই সময় অব্যয় যখন বাড়ির ভিতরে যেতে ধরে, তখন বরুণ তা অব্যয়কে আটকে দিয়ে বলে যে তুমি এখানেই থাকো, আমি দেখছি ভিতরে কি হচ্ছে। এরপরে গোলাপ ম্যাডাম যখন বাড়ির ভিতরে যায়, বাড়ির ভিতরে ঢুকেই দেখতে পারে তার লোকদেরকে সকলকে অজ্ঞান করে ফেলেছে। আর এই অবস্থা দেখে গোলাপ ম্যাডাম ছদ্মবেশ ধরা শ্রদ্ধার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে যে সত্যি করে বল তুই কে, তুই তোর সঠিক পরিচয় দে। তখন শ্রদ্ধা বলে যে ম্যাডাম বিশ্বাস করেন, আমি তো একজন সাধারণ ঘরের মানুষ, আমার নাম চম্পা, আর আমি তো আপনাদের এখানে রান্না বাড়ি করি, এছাড়া তো আমার দেওয়ার মতো কোনো পরিচয় নেই। আর এই কথা শুনে গোলাপ ম্যাডাম আরো রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে তাহলে তুমি আমার এই বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা একটু ইমোশনাল হয়ে বলছে, ম্যাডাম আমি নিজ চোখে দেখেছি আপনাদের লোকেরা খাবার খাচ্ছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা দেখে তো আমি বাচ্চাটাকে নিয়ে সুরক্ষিত একটা জায়গায় যাচ্ছিলাম, যাতে করে এই বাচ্চাটা সুরক্ষিত থাকে। আর আপনি তো এই বাচ্চাটাকে অনেক ভালোবাসেন, এই জন্যই আমি এই বাচ্চাটাকে নিয়ে সুরক্ষিত একটা জায়গায় যাচ্ছিলাম। আর শ্রদ্ধার এসব কথা শুনে গোলাপ ম্যাডাম একটু ঠান্ডা হয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের সকল বেহুশ হওয়া লোকগুলো একে একে সুস্থ হচ্ছে। সকলে সুস্থ হয়ে গোলাপ ম্যাডামকে বলছে, ম্যাডাম আপনার এই রাঁধুনির খাবার খেয়ে আমরা সকলেই অজ্ঞান হয়ে গেছিলাম। এরপর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম শ্রদ্ধার কাছ থেকে শ্রদ্ধার বাচ্চাকে কেড়ে নিয়ে শ্রদ্ধার মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে, তোরা তো বকবকনি শোনার সময় নাই আমার। আর এদিকে আমরা দেখতে পারি অব্যয় ব্যালকনির থেকে এসব কিছুই দেখছিল, আর অব্যয়ের হাতে আমরা একটা পাথরও দেখতে পাই। আর শ্রদ্ধা এবং বরুণ অব্যয়কে দেখে ঘাবড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলছে, তোকে যদি আমি ভরসাই করতে পারছি না, তাহলে তোকে বেঁচে রেখে লাভ কি? আর এসব কথা শুনে অব্যয় সহ্য করতে না পেরে পাথরটা মারতে ধরে। তখনই গোলাপ ম্যাডামের সামনে বরুণ গিয়ে গোলাপ ম্যাডামকে আটকিয়ে দেয়। আর এদিকে অব্যয়ও থেমে যায়। আর গোলাপ ম্যাডামকে বরুণ বলতে থাকে, ম্যাডাম আপনি যদি আমাদেরকে বিশ্বাস না করেন, তাহলে আমাদেরকে আর কে বিশ্বাস করবে? আর ম্যাডাম আপনি যদি আপনার লোকদেরকে এইভাবে মারতে থাকেন, তাহলে তো একটা সময় গিয়ে আপনার লোক থাকবে না, আর আপনি দুর্বল হয়ে পড়বেন, আর শত্রুদের সাথে লড়াই করে পারবেন না। এরপর আমরা দেখতে পারি এই সুযোগে শ্রদ্ধা কেঁদে কেঁদে বলছে, ম্যাডাম আপনারা যেগুলো বাজার সদাই করে দিয়েছেন, এগুলোই তো আমি রান্না করে দিয়েছি, আর আমি আপনাদেরকে খাবারের সাথে অন্য কিছু কিভাবে মিশিয়ে দেই? আর এদিকে আমরা দেখতে পারি অব্যয় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তার হাত থেকে পাথরটি ছুটে যায়, আর অনেকটা শব্দ হয়। আর এই শব্দ শুনে গোলাপ ম্যাডাম ব্যালকনিতে যায়। ব্যালকনিতে যেয়ে দেখতে পারে কেউ নাই ওখানে। এটা দেখে গোলাপ ম্যাডাম ওখান থেকে চলে আসে। এরপর বরুণ বলে, ম্যাডাম ভগবান আপনাকে বারবার বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। এরপর গোলাপ ম্যাডাম আবার বলে, হয়েছে, আর কিছু বলতে হবে না, তোমরা নিজ নিজ কাজে চলে যাও এখন সকলেই। এরপর বরুণ ছদ্মবেশ ধরা শ্রদ্ধাকে বলে, যাও এখন তুমি তোমার রান্নার কাজে চলে যাও। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামও রান্নাঘরে চলে গিয়েছে শ্রদ্ধার সাথে। আর গোলাপ ম্যাডাম সবকিছুই চেক করে দেখছে, কিন্তু কোনো কিছুতেই কোনো ভেজাল পাচ্ছে না। প্রত্যেকটা জিনিস চেক করে দেখছে, কিন্তু সবকিছুই ঠিক আছিল। এরপরে গোলাপ ম্যাডাম লক্ষ্য করে দেখতে পারে পুরানা কিছু তরকারি ছিল, এগুলো তরকারি একসাথে মিশেল করে রান্না করে দিয়েছিল শ্রদ্ধা। এজন্য গোলাপ ম্যাডাম খেপে যেয়ে শ্রদ্ধাকে বলে, এসব পুরানা খাবার ফেলে না দিয়ে তরকারির সাথে মিশাল দিতে কে বলেছে? এরপরে আমরা দেখতে পারি বরুণ গোলাপ ম্যাডামকে কোন রকম উল্টাপাল্টা বুঝ দিয়ে রান্নাঘর থেকে বের করে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয় খালি হাত পায়ে বাড়িতে ফিরে। এটা দেখে আরতি বলে যে ভাইয়া। আর তখনই সোনিয়া অব্যয়কে এসে বলে, তুমি না শ্রদ্ধা এবং সিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চলে গেছিলে, তুমি ওদেরকে নিয়ে আসনি? আর এদিকে আমরা দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলেই তখন সেখানে অব্যয়ের সামনে চলে আসে। আর তখন অব্যয় চিল্লিয়ে বলে, শ্রদ্ধা তো সিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হতেই ধরছিল, কিন্তু তখনই গোলাপ ম্যাডাম দেখে ফেলে গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আর শ্রদ্ধা কোন রকম গোলাপ ম্যাডামকে উল্টাপাল্টা বুঝিয়ে নিজের জীবনটা বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখতে পারি অব্যয়ের বাবা অব্যয়কে সান্ত্বনা দিয়ে বলে যে, অব্যয় তুমি একটু ঠান্ডা হও, আমরা দেখছি কি করা যায়। অব্যয় তখন রেগে গিয়ে বলে, বাবা তোমরা কিছুই করতে পারবে না, আর তোমরা তো যে পরিকল্পনায় করছো কিছুই কাজ হচ্ছে না, সেই পরিকল্পনায় মাটি হয়ে যাচ্ছে। আর বাবা কালকার ভিতরে যদি আমি সিয়াকে বাড়িতে ফিরিয়ে না আনতে পারি, তাহলে আমি গোলাপ ম্যাডামকেই মেরে দেবো, যা হওয়ার হবে আমার। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম বরুণকে বলছে,
কালকে সকাল 6টা বাজে সকলে রেডি হয়ে থাকবি, আমি এক জায়গায় যাব। তখন বরুণ বলে যে ম্যাডাম এত সকালে আপনি কোথায় যাবেন, একটু আমাকে বললে ভালো হতো। এরপর গোলাপ ম্যাডাম বরুণকে বলে আমি কালকে লঙ্কতে যাব। এরপর আবার গোলাপ ম্যাডামের কথা শুনে বরুণ বলে ম্যাডাম হয়তো আপনার লঙ্কতে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, কালকে সকালবেলায় আমরা সকলেই রেডি হয়ে থাকবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ছদ্মবেশ ধরে শ্রদ্ধা রান্নাঘরে রান্না করছিল। তখন সেখানে বরুণ চলে গেলে শ্রদ্ধা বরুণকে বলে বরুণজি গোলাপ ম্যাডামের সম্পর্কে কিছু কি জানলেন? তখন বরুণজি বলে যে আমি তো জানতে পারলাম গোলাপ ম্যাডাম কালকে লঙ্কতে যাবে, সেই সাথে গোলাপ ম্যাডাম সিয়াকেও লঙ্কতে নিয়ে যাবে। আর এই কথা শুনে শ্রদ্ধা অনেকটা ঘাবড়ে যায়। ঘাবড়ে যেয়ে শ্রদ্ধা বলে যে আমাদের সিয়াকে যদি গোলাপ ম্যাডাম লঙ্কতে নিয়ে যায় তাহলে তো আমাদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া অনেকটা মুশকিল হয়ে যাবে। এরপর বরুণ বলে যে সিয়াকে যদি একবার গোলাপ লঙ্কতে নিয়ে যায় তাহলে আমরা কখনোই আর সিয়াকে ফিরে পাবো না। এরপর বরুণ আবার শ্রদ্ধাকে বলে আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, তোমার কাছে ঘুমের পাউডারটা আছে না, সবগুলো খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দাও আর সকলকে খাইয়ে অজ্ঞান করে দাও, বাকিটা আমি সামলিয়ে নেব। এরপরে আমরা দেখতে পারি শ্রদ্ধা ঘুমের ওষুধটি বের করে, আর ঘুমের ওষুধটি বের করে শ্রদ্ধা ঘুমের ওষুধটির দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম পণ্ডিতজির সাথে কথা বলছিল আর পণ্ডিতজিকে বলছিল পণ্ডিতজি আজকাল আপনার গণনা সবকিছুই ভুল হচ্ছে, আপনি বলেছিলেন না এই বাচ্চাটা আমার সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বিপদে পড়বো না এবং সব দিক দিয়ে আমার আয় উন্নতি হবে, কিন্তু গুরুজি সবচেয়ে খারাপ দিনগুলাই তো এখন আমার যাচ্ছে। এরপর গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলে এই মেয়ে খাবারগুলো কি রেডি করা হলো? এরপর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম ওখান থেকে উঠে খাবার টেবিলে বসে, খাবার টেবিলে বসে গোলাপ ম্যাডাম খাবারগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে শ্রদ্ধার দিকে তাকায়। এরপর গোলাপ ম্যাডাম খাবারগুলো উঠিয়ে গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলে এই মেয়ে তুমি তো বলেছিলে আমার খাবারটা তুমি স্পেশাল ভাবে বানাবে এবং সুস্বাদু হবে, তাহলে তুমি এখান থেকে একটু খাবার খেয়ে দেখো, এরপরে না হয় আমি খাবো। এরপর শ্রদ্ধা একটু ভয় পেয়ে গোলাপ ম্যাডামের হাত থেকে খাবারগুলো নিয়ে একটু খাবার ছিঁড়ে নিয়ে মুখে দেয় আর মুখে দিয়ে আস্তে আস্তে খেতে ধরে। আর তখন গোলাপ ম্যাডাম বলে যেভাবে খাবার খাচ্ছ মনে হচ্ছে নিজের খাবারে নিজেই বিষ মিশিয়ে দিয়ে খাবার খাচ্ছ। আর তখন শ্রদ্ধা বলে না ম্যাডাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। এরপর গোলাপ ম্যাডাম খাবার খেয়ে বলে আরে তুমি তো ঠিকই বলেছো, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, এরকম খাবার আমি আগে কখনো খাইনি। এরপর শ্রদ্ধা বলে ম্যাডাম আপনি যে আমার খাবারগুলো পছন্দ করেছেন এতেই আমি অনেক খুশি, আর আপনি খাবারগুলো খেতে থাকেন, সেই সময়ের ভিতরে আমি রান্নাঘর থেকে রুটি বানিয়ে নিয়ে আসছি। এরপর শ্রদ্ধা রান্নাঘরে চলে যায় আর এদিকে আমরা দেখতে পারি বরুণও তার সাথে সাথে রান্নাঘরে চলে যায়। আর বরুণ শ্রদ্ধাকে বলে তুমি ঠিক আছো তো, তোমার মাথা ঘুরছে না তো? তখন শ্রদ্ধা বলে আরে না আমার কিছু হয়নি, সেই সাথে গোলাপ ম্যাডামও ঠিক থাকবেন, কেননা আমি গোলাপ ম্যাডামের খাবারে কিছু মিশিয়ে দেয়নি, আর আমি জানি গোলাপ ম্যাডাম যে আমার বানানো খাবার আমাকেই আগে টেস্ট করাবে, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কারণ গোলাপ ম্যাডাম আমাকে এখনো সন্দেহ করছে, কেননা আমার বানানো খাবার খেয়ে গোলাপ ম্যাডামের সকল লোক অজ্ঞান হয়ে গেছিল। এরপর বরুণ বলে গোলাপ ম্যাডাম তো কালকে আমাদের সিয়াকে লঙ্কতে নিয়ে যাবে, আর আমরা সিয়াকে কিভাবে ফিরিয়ে আনবো, সিয়াকে আমরা কিভাবে রক্ষা করি? আর তখন শ্রদ্ধা ভেবে চিন্তে বলে কালকে যে গোলাপ ম্যাডামের সাথে কি হবে সেটা ভগবানই ভালো জানে, তবে এতটুক বলে দিচ্ছি গোলাপ ম্যাডাম কোনোভাবেই আমাদের মেয়ে সিয়াকে নিয়ে লঙ্কতে যেতে পারবে না, আর কালকে আমরা আমাদের মেয়েকে যে কোনো ভাবে হোক বাড়িতে নিয়ে যাব। সবিয়াস এই ছিল ভাগ্যরেখা নাটকের 223 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সবিয়াস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নাটক আপলোড ভিডিও নিয়ে।